Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এই সিজনটাতে কিন্তু বাজারে প্রচুর ফ্রেশ জলপাই পাওয়া যাচ্ছে। আর আজকে জলপাই দিয়ে একদম সহজ রেসিপিতে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো, যেটা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি সবার কাছে আজকে আমার এই জলপাইয়ের আচার তৈরি করার রেসিপি খুবই সহজ আর ভালো লাগবে। জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। আর জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই জলপাইগুলোকে বয়েল করে নিব। তার জন্য চুলায় একটি প্যানে আগের থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে রেখেছিলাম। পানিতে যখন বলক চলে আসবে এই পর্যায়ে জলপাইগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর কিন্তু জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। আর উপর থেকে যখন এইভাবে জলপাইটা ফেটে যায় তখন বুঝতে হবে জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন একটা জলপাই চেক করে নেওয়ার পর আমি পানি ঝরিয়ে একটা স্ট্রেনারে জলপাইগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এটাকে একপাশে সরিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আচারের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আস্ত 5টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন, আর 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, আর 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া নিয়েছি। এখন এই মশলাগুলোকে হালকা করে ভেজে নিব। শুকনো একটা তাওয়া বসিয়ে দিয়ে এর মধ্যে প্রথমে শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচটা দিলে আচারের মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তবে আপনারা পছন্দ করলে দিবেন, আর পছন্দ না করলে স্কিপ করতে পারেন। 2 মিনিটের মতো নেড়ে চেড়ে শুকনো মরিচ আর এলাচটাকে ভেজে নেওয়ার পর আস্ত যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে নেড়ে চেড়ে এইভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন এই মশলা থেকে খুব সুন্দর ফ্লেভার বের হয়ে আসবে আর এরকম লালচে হয়ে আসবে, এই পর্যায়ে মশলাগুলো চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নেওয়ার পর ব্লেন্ডারে দিয়ে মশলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মশলাটাকে একপাশে সরিয়ে রাখছি। আর আমি আগে থেকে যে জলপাইগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেই জলপাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে এইভাবে জলপাইগুলোকে ভেঙে নিচ্ছি। এভাবে যখন সবগুলো জলপাই ভেঙে নেওয়া হয়ে যাবে তখন আমি এগুলোকে হাত দিয়ে কষলে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন এই ম্যাশ করা জলপাইটা একপাশে সরিয়ে রাখছি আর চলে যাচ্ছি আচার তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই আচার কিন্তু সরিষার তেল দিয়ে তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি, 3টা দিয়ে দিচ্ছি আস্ত শুকনো মরিচ, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন। এগুলো আমি ফোড়নের জন্য ইউজ করেছি, তবে গুঁড়ো মশলাটা কিন্তু আমি সবার লাস্টে দিব। আর এই গুঁড়ো মশলাটা প্রথমে না দিয়ে সবার লাস্টে কেন দিচ্ছি এটা আমি ভিডিও শেষে বলে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। জালটা কমিয়ে দিয়ে 2 মিনিটের মতো এই আদা রসুন বাটাটাকে ভেজে নিব। এতে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে। অবশ্যই জালটা কমিয়ে দিবেন, নয়তো সরিষার তেলে এরকম ফেনা সৃষ্টি হওয়ার জন্য কিন্তু দেখা যায় না, এতে মশলাগুলো পুড়ে যেতে পারে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ বাটা আর 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখন নেড়ে চেড়ে মশলাগুলো মিক্সড করে দেওয়ার পর আমি আগের থেকে যে জলপাইগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলোই মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। আর এখন একটু সময় নিয়ে মশলার সাথে জলপাইগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন জালটা মিডিয়ামে রেখে এভাবে মিশিয়ে নেওয়ার পর জলপাইগুলোকে মশলার সাথে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী এখানে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পর এরকম নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর জালটা মিডিয়ামের থেকে একটু হাই হিটে রেখে আমি আচারটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব। এভাবে বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে কিন্তু চিনিটা গলে গিয়ে আচারটা অনেকটা লিকুইডি ভাব চলে এসেছে। এই পর্যায়ে একটু জালটা বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে আচারটাকে রান্না করতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, এতে নিচে লেগে যেতে পারে, এতে কিন্তু আচারের স্বাদ আর ফ্লেভার দুইটাই নষ্ট হয়ে যাবে। আর এভাবে আরও বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে চিনির পানিটা টেনে গিয়ে আচারের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার। অবশ্যই বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে ভিনেগারটা দিতে হবে।
এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যে আচারের মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা প্রথমে আমি এই জন্য দিইনি, প্রথমে মশলাটা দিয়ে দিলে এই মশলার ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায়। অবশ্যই আচারটা চুলা থেকে নামানোর 2 থেকে 3 মিনিট আগে এই মশলাটা দিবেন। এতে আচারটা যতদিন সংরক্ষণ করে খাবেন ততদিন পর্যন্ত কিন্তু এই আচার থেকে সুন্দর একটা মশলার ফ্লেভার বের হয়ে আসবে। এই পর্যায়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমার আচার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। এইভাবে সহজ রেসিপিতে জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তৈরি করতে পারেন, যেটা খেয়ে সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করি আমার আজকের এই রেসিপি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।